আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন, সহকারী শিক্ষক, বাংলা দেবনগর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়, দেবীনগর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালো থেকে করোনা ভাইরাসের যে সরকারি নিয়ম নীতি সেগুলো মেনে চলছ এবং বাড়িতে অবস্থান করে তোমাদের লেখাপড়ার কাজ যথারীতি চালিয়ে যাচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থী, আল্লাহর অশেষ কৃপায় আমিও ভালো আছি। তোমরা জানো, বিশ্ব যখন করোনা ভাইরাসের প্রকোপে স্তব্ধ, বাংলাদেশও কিন্তু এর বাইরে নয়। এখন মুহূর্তে বাংলাদেশ সরকার তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ রেখেছে এবং তোমাদের লেখাপড়ার কথা চিন্তা করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইন ক্লাস চালু করার ব্যাপারে নির্দেশিকা প্রদান করেছে। তারই ধারাবাহিকতায় আমার এই ক্ষুদ্র প্রয়াস। আর কথা না বাড়িয়ে চলো আমরা পাঠে ফিরে যাই। পাঠে ফিরে যাওয়ার পূর্বে আমি তোমাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। দেখো, আমরা দীর্ঘদিন যাবৎ এই করোনা ভাইরাসে জর্জরিত, যার কারণে এই ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান সহ দেশের আর্থিক অবস্থা, অন্যান্য প্রতিষ্ঠান একেবারে স্তব্ধ, ক্ষতিগ্রস্ত। এমন মুহূর্তে আমরা যখন কোনো বিপদে পড়ি, আপদে পড়ি, তখন আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, মোনাজাত করি, দোয়া করি, যাতে এই দুর্যোগপূর্ণ অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিত্রাণ দান করেন। তাই আমরা এই মোনাজাত প্রার্থনা যাতে আমরা আমাদের দুর্যোগ অবস্থা থেকে পরিত্রাণ পাই, এই জন্য আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজের মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে মোনাজাত করে থাকি, দোয়া করে থাকি, প্রার্থনা করে থাকি। এমনই একটি পাঠ, অষ্টম শ্রেণীর বাংলা সাহিত্য কণিকা থেকে একটি চমৎকার কবিতা তোমাদের আমি পাঠদান করব, আলোচনা করব। সেই পাঠের নাম হচ্ছে প্রার্থনা। তার পাঠের নাম, পাঠ শিরোনাম হচ্ছে প্রার্থনা। এখন আমরা প্রার্থনা সম্পর্কে জানব। আসলে প্রার্থনা বলতে আমরা কি বুঝি? প্রার্থনা শব্দের আভিধানিক অর্থ যদি আমরা বলি, তাহলে এখানে বলতে পারবো মোনাজাত। আরো বলতে পারি আবেদন, আরো বলতে পারি চাওয়া। তাহলে আমরা প্রার্থনা সম্পর্কে কি জানতে পারলাম? যে মোনাজাত করা, আবেদন করা, চাওয়া। আর এই কবিতাটি লিখেছেন কবি কায়কোবাদ। কে লিখেছেন? কবি কায়কোবাদ। এই কবি কায়কোবাদ হচ্ছেন একজন মুসলিম কবি। তৎকালীন যুগে যতগুলো মুসলিম কবি ছিলেন, তার মধ্যে উল্লেখযোগ্য একজন কবি, যার নাম না বললেই নয়, তিনি হচ্ছেন কবি কায়কোবাদ। তার আসল নাম হচ্ছে মোহাম্মদ কাজেম আল কুরাইশি। তাহলে তার আসল নাম কি?
মোহাম্মদ কাজেম আল কুরাইশি। তাহলে কবির নাম হচ্ছে কায়কোবাদ আর আসল নাম হচ্ছে মোহাম্মদ কাজেম আল কুরাইশি। এবার আমরা কবি সম্পর্কে জানব, কবি পরিচিতি সম্পর্কে আমরা জানব। কবির জন্মসাল হচ্ছে জন্মসাল হচ্ছে 1885 সাল। কত সাল? 1885 সালে কায়কোবাদ জন্মগ্রহণ করে। জন্মস্থান ঢাকা, ঢাকার নবাবগঞ্জ থানা আগলা পূর্বপাড়া গ্রামে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে আমরা জানতে পারলাম কবি কায়কোবাদের জন্মসাল হচ্ছে 1885 সাল, আর তিনি জন্মগ্রহণ করেছেন ঢাকা নওগাঁ থানা আগলা পূর্বপাড়া গ্রামে। তাহলে এটা আমরা জানতে পারলাম। এরপরে আমরা জানবো শিক্ষা জীবন। এখানে তোমরা তোমাদের পাঠে দেখতে পাবে যে কবি কায়কোবাদ প্রবেশিকা পর্যন্ত লেখাপড়া করার পরে তিনি ডাক বিভাগে চাকরিতে যোগদান করেন। প্রবেশিকা, তাহলে আমরা প্রবেশিকা শব্দ অর্থ কি বুঝি? প্রবেশিকা শব্দটি হচ্ছে একটি আরবি শব্দের অর্থ, আর আরবি শব্দটি হচ্ছে দাখিল। দাখিল দাখিল শব্দের অর্থ হচ্ছে প্রবেশ করা। আর আমরা সাধারণত জানি যে দাখিলের সমপর্যায়ের শিক্ষাদান হচ্ছে মাধ্যমিক শিক্ষা স্তরে এসএসসি। তাহলে কবি কায়কোবাদ এসএসসি পর্যন্ত লেখাপড়া করার সময় তিনি কি করেন? ডাক বিভাগে চাকরিতে যোগদান করেন। এরপরে কবি তার নিজ গ্রামে পরবর্তীতে কবি তার নিজ গ্রামে পোস্টমাস্টার পদে দীর্ঘদিন যাবৎ চাকরি করেন। তাহলে আমরা এখানে কবির শিক্ষা জীবন সম্পর্কে আমরা জানলাম। এরপরে হচ্ছে কৃতিত্ব। কবি কায়কোবাদের অনেক কৃতিত্ব রয়েছে, যার কথা না বললেই নয়। তিনি অনেকগুলো মহাকাব্য লিখেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য মহাকাব্য হচ্ছে মহাশ্মশান। মহাশ্মশান তিনি এই মহাশ্মশান কাব্যগ্রন্থটি রচনা করে তিনি অনেক সুনাম খ্যাতি অর্জন করেছেন, যেটি প্রকাশিত হয়েছিল তোমার 1904 সালে। মহাকাব্যটি প্রকাশিত হয় 1904 সালে। তাহলে এই মহাশ্মশান কাব্যগ্রন্থের জন্য কবি কায়কোবাদ অনেক সুনাম খ্যাতি অর্জন করেছেন। এছাড়াও তার আরো উল্লেখযোগ্য
কয়েকটি কাব্যগ্রন্থ রয়েছে যেগুলোর কথা না বললেই নয়। সেগুলো হচ্ছে যেরকম অশ্রুমালা, এটি একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ অশ্রুমালা। এরপরে হচ্ছে শিব মন্দির, তাহলে এখানে আমরা দুইটা নাম লিখলাম, একটা হচ্ছে অশ্রুমালা, শিব মন্দির, এছাড়া হচ্ছে অমিয় ধারা। তিনটি হলো। এরপরে আরো রয়েছে মহাবন, এখানে হলো চারটি, আর মহাশ্মশান দিয়ে 5টি কাব্যগ্রন্থ। কবি কায়কোবাদ এই কাব্যগ্রন্থগুলো রচনা করে আজও তিনি সুনাম খ্যাতি অর্জন করে আছেন। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে তিনি মৃত্যুবরণ। কবি কায়কোবাদ 1952 সালে মৃত্যুবরণ করেন। তোমরা জানো 1952 সালটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য সাল। এই সালে আমাদের ভাষার জন্য, আমাদের মাতৃভাষার জন্য আন্দোলন হয়েছিল। সে আন্দোলনটি হয়েছিল 1952 সালে, আর এই 52 সালেই হচ্ছে কবি কায়কোবাদ মৃত্যুবরণ করেন। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কবি সম্পর্কে আমরা এতক্ষণ জানলাম, যেটা হচ্ছে যে কবি হচ্ছে 1885 সালে ঢাকা নবাবগঞ্জ থানার আগলা পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। এরপর তিনি শিক্ষা জীবন হচ্ছে প্রবেশিকা পর্যন্ত লেখাপড়া করে ডাক বিভাগে চাকরি করেন। পরবর্তীতে তিনি নিজ গ্রামে পোস্টমাস্টারে অনেকদিন দায়িত্ব পালন করেন। এরপরে হচ্ছে তার যে কৃতিত্ব, তিনি মহাশাসন নামক কাব্যগ্রন্থের জন্য খ্যাতি সুনাম অর্জন করেছেন। আর এই মহাশাসন প্রকাশিত হয় 1904 সালে। এছাড়াও তার আরও উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে অশ্রুমালা, শিব মন্দির, অমিয় ধারা, এরপরে হচ্ছে মহাগুণ। এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। আর কবি কায়কোবাদ 1952 সালে পরলোকে গমন করেন। যেই 1952 সালটি আমাদের বাংলাদেশের মানচিত্রে একটি উল্লেখযোগ্য সাল। এই সালে আমাদের ভাষা আন্দোলন হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থী, এবার হচ্ছে আমরা পাঠ উপস্থাপনায় যাই। এই প্রার্থনা কবিতায় একটি চমৎকার কবিতা। এর অধিক শব্দের অর্থই তোমাদের হয়তো জানা আছে। এরপরও আমি যদি আলোচনা করি বিস্তারিত, তাহলে তোমাদের কাছে এই পাঠটি আরও সহজ হয়ে যাবে, তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে। আসলে তাহলে আমরা পাঠের মধ্যে যাই। দেখো আমি লিখছি বিভো দেহ হৃদয় বল হৃদয় বল না জানি ভক্তি না জানি स्तुति नाही জানি সরি स्तुति কি দিয়া করিব করিব তোমার আরতি
আমি নিঃসম্বল। দেখো আমি কবিতার প্রথম চারলাইন লিখেছি, বলছে যে বিভোদে হৃদয় বল, না জানি ভক্তি নাই জানি স্তুতি, কি দিয়া করিব তোমার আরতি, আমি নিঃসম্বল। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে বিভো অর্থ হচ্ছে, বিভো শব্দটি সংস্কৃত শব্দ বিভু থেকে এসেছে, যার অর্থ হচ্ছে প্রভু। আবার আমরা এখানে লিখতে পারি সৃষ্টিকর্তা। তাহলে বিভু শব্দের অর্থ কি আমরা জানলাম, প্রভু বা সৃষ্টিকর্তা। এখানে দেহ বলতে শরীর না। আমরা যদি এখানে মনে করছি যে দেহ মানে হয়তো শরীর না। আমরা সাধারণত বাবা মার কাছে কোনো জিনিস চাই, এই ভাবে বা এই জিনিস দিয়ে এরকম। এখানে দেহ মানে দাও, আমাকে দান করো। এখানে দেহ হচ্ছে দেহ, আর হটা হচ্ছে ধাতু। হটা হচ্ছে ধাতু। তাহলে দেহ মানে দান করো। হৃদয় মানে অন্তরে। বল মানে হচ্ছে শক্তি। তাহলে বিভো অর্থ হচ্ছে প্রভু, দেহ অর্থ হচ্ছে দান করো, হৃদয় মানে অন্তরে, আর বল মানে শক্তি। তাহলে এখানে পুরো লাইনটার যদি অর্থ আমরা বলি এইভাবে যে হে প্রভু, তুমি আমার অন্তরে শক্তি দাও, বল দাও। এরপর হচ্ছে না জানি ভক্তি। ভক্তি মানে হচ্ছে শ্রদ্ধা। ভক্তি মানে শ্রদ্ধা। শ্রদ্ধা। না জানি নাহি জানি স্তুতি। স্তুতি মানে হচ্ছে প্রশংসা। প্রশংসা। তাহলে বলছে নাহি জানি ভক্তি, নাহি জানি স্তুতি। তাহলে আমি তোমাকে যে কিভাবে ডাকতে হয় এ ব্যাপারে আমার কোনো শ্রদ্ধা বা ভক্তি নাই, আমার কোনো প্রশংসা করারও মানে যোগ্যতা নেই, আমি করি না। কি দিয়া করিব তোমার আরতি। আরতি হচ্ছে তোমার হলো যে আরাধনা। তাহলে আরতি অর্থ আমরা কি জানলাম, আরাধনা। কি দিয়া করিব তোমার আরতি, কি দিয়া তোমার প্রশংসা করবো, কি দিয়ে তোমার আরাধনা করবো। আমি নিঃসম্বল। নিঃসম্বল হচ্ছে কোনো কিছু না, কোনো কিছু না থাকে। তাহলে এখানে কি দিয়ে করিব তোমার আরতি, আমি কি দিয়ে যে তোমার আরাধনা করব, এ ব্যাপারে আমার কোনো সম্বল নেই। আমি একেবারে নিঃসম্বল, আমার কোনো কিছুই নেই যে তোমাকে কিভাবে ডাকতে হয় এ ব্যাপারে আমার কোনো কিছু নেই, জানো নেই। সেটা শিক্ষার্থী, এরপরে আমরা যদি পরের লাইনে যাই তাহলে বুঝতে পারবো। তোমার দুয়ারে। তোমার দুয়ারে আজ নিত্য করে দাঁড়িয়েছি। দাঁড়িয়েছি প্রভু, সপিতে তোমারে শুধু আঁকি জল, শুধু আখি জল দেহে দেব। এটা
এটা প্রথম প্যারার হচ্ছে পরের 4 লাইন। তো বলছে তোমার দুয়ারে আজি রিক্ত। রিক্ত মানে কি? রিক্ত মানে হচ্ছে শূন্য হাতে, শূন্য হাতে। বলছে তোমার দুয়ারে আজি রিক্ত করে, মানে তোমার দুয়ারে আমি শূন্য হাতে দাঁড়িয়েছি। দাঁড়িয়েছি প্রভু। প্রভু হচ্ছে সৃষ্টিকর্তা বা প্রভু। সপিতে, সপিতে মানে তোমার হচ্ছে সমর্পণ করা। বা বিছিয়ে দেওয়া। তাহলে সপিতে শব্দের অর্থ হচ্ছে সমর্পণ করা বা বিছিয়ে দেওয়া। বলছে দাঁড়িয়েছি প্রভু সপিতে তোমার। বলছে আমি তোমার দরবারে আমি দাঁড়িয়েছি, আমাকে নিজেকে সমর্পণ করতে একেবারে শূন্য হাতে, আমার কাছে কোনো কিছু নাই, শুধু আখি জল, মানে আমার চোখের জল ছাড়া আমার আর কোনো কিছু নেই। একমাত্র সম্বল হচ্ছে চোখের জল, দেহের দেবল। হে প্রভু তুমি আমাকে শক্তি দাও। এরপরে হচ্ছে আমরা যদি ভিডিও গায়ে যাই তাহলে বুঝতে পারবো। বিবদেহে হৃদয় দারিদ্র পেছনে বিপদে করে অথবা সম্পদে সম্পদের সুখের সাগরে সুখের সাগরে ভুলিনি তোমার এক পথ। ভুলিনি তোমার এক পথ। দেখো তাহলে বিভব দেহে হৃদয়। বিভব মানে আমি আগের প্যারাতে আলোচনা করেছি, বিভব হচ্ছে প্রভু সৃষ্টিকর্তা। দেহ মানে হচ্ছে আমাকে দান করো। হৃদয় হচ্ছে অন্তরে, বল মানে শক্তি। দারিদ্র পেছনে, পেছনে অর্থ হচ্ছে অত্যাচার। আর করে হচ্ছে কোলে। দারিদ্র পেছনে বিপদের করে, মানে দারিদ্রের অত্যাচারে যখন আমার কোলে, আমার একেবারে নিকটে কি হয়, বিপদ আসে, এরকম মুহূর্তে, অর্থাৎ যখন আমি বিভিন্ন সমস্যায় জর্জরিত, আমার বিভিন্ন সমস্যা আমার কাছে একেবারে সন্নিহিত অবস্থান করে, এই মুহূর্তে, অথবা সম্পদের সুখের সামনে, অথবা হচ্ছে কি বিপদে আর কি সুখে, অর্থাৎ কি দুঃখে আর কি আনন্দে, আমি সব সময় ভুলিনি তোমার এক পল। পল মানে হচ্ছে মুহূর্ত, পল মানে মুহূর্ত, অর্থাৎ সব সময় আমি কি বিপদে, কি আনন্দে, কি দুঃখে, সব সময় তোমার আমি কি করেছি, স্মরণ করে রেখেছি, তোমাকে মনে রেখেছি, কখনো ভুলে যাইনি। এ কথাই কবি কায়কবাদ এখানে বলতেছে। এরপরে আমরা দ্বিতীয় প্যারা যদি পরের চালানে যাই তাহলে বুঝতে পারবো। জীবনে মরণে মরণে শয়নে স্বপ্নে
সকলে তুমি মোর পথের সম্পদ। দেহের যুবক। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আসো আমরা এবারে কি বলছে, এখানে কি বলছে আমরা লক্ষ্য করি, জীবনে মরণে শয়নের সম্পদে, মানে আমি সর্ব অবস্থায়, কি আমি মানে ঘুমন্ত অবস্থায়, জাগ্রত অবস্থায়, রাস্তাঘাটে চলাফেরায় সকল ক্ষেত্রে, এখানে জীবনে মরণে শয়নের সম্পদে বলতে সর্বক্ষেত্রে সব সময় কি বলে, তুমি মোর পথের সম্পদ, মানে সম্পদ হচ্ছে একমাত্র অবলম্বন। একমাত্র অবলম্বন, মানে সর্বক্ষেত্রে তুমি একমাত্র আমার অবলম্বন, তুমি একমাত্র আমার আশা ভরসা। এবার হচ্ছে দেহের দেবল, তুমি আমাকে শক্তি দাও। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা দ্বিতীয় পাড়ায় যাই, তাহলে দেখি কি বলে দ্বিতীয় পাড়ায়। বিভ দেহ হৃদয় বল কত জাতি, পাখি নিকুঞ্জ বিতানে, বিতানে সদা সদা আত্মহারা, তব গুণবনে, আনন্দ গ্রহণ। তো দেখো, তাহলে আমরা আগের দুপুরাতে এই লাইনের অর্থ আমরা জেনে গেছি, আমাদের কাছে এ সম্পর্কে আমাদের মনে একটা স্পষ্ট ধারণা চলে এসেছে, আমি আর সেটা আলোচনা করছি না। দ্বিতীয় লাইন, কত জাতি পাখি নিকুঞ্জ, মানে কত প্রকারের পাখি রয়েছে, সকল প্রকারের পাখি নিকুঞ্জ বিতানে। এখানে নিকুঞ্জ আর বিতান দুটি শব্দ হচ্ছে একই অর্থ বোঝায়। এখানে নিকুঞ্জ বিতানে বলতে বোঝা হয়েছে বাগান, বলছে বাগানে সদা আত্মহারা, মানে তারা দেখবা যে তোমরা সকালবেলায় বা বিভিন্ন সময় পাখিরা কিভাবে এক গাছ থেকে আরেক গাছে কিচির মিচির করে, আনন্দ করে, ফুর্তি করে, মানে তারা যে কিচির মিচির করে, আনন্দ করে, ফুর্তি করে, তব গুণগানে। তো আমার কাছে তাদের দার্শনিক কবি কাইকুমার বলতে চাইছেন যে তাদের এই যে আনন্দ, তাদের এই যে কিচির মিচির শব্দটা মনে হচ্ছে যেন আমার কাছে যে তারা আল্লাহর গুণকীর্তন করছে, আল্লাহর প্রশংসা করছে, আল্লাহর ইবাদত বন্দেগী করছে, এটা বোঝাতে। এরপরে বলা হচ্ছে কি আনন্দ বিহ্বল, এখানে আনন্দ বিহ্বল বলতে বোঝানো হয়েছে আনন্দ উৎপন্ন হয়ে, আনন্দ উৎপন্ন হয়ে। আসলে সত্য কথা কি যে আল্লাহ রাব্বুল আলামিনের যদি ইবাদত বন্দেগী করা যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ডাকা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের যদি প্রশংসা করা যায়, তাহলে আমি মনের দিক থেকে শান্তি পাই, ইহকালেও শান্তি পাবো, পরকালে নাজাত পাবো। এই জন্য আমার সাময়িক কষ্ট হলো, কিন্তু আমার অন্তরে একটা আনন্দ থেকেই যায়। তাই এখানে কবি পাখিদের এখানে উপমা পেশ করেছেন। সম্মানিত সুপ্রিয় শিক্ষার্থী, এর পরে যদি আমরা যে পরের প্যারায় তার বুঝতে পারবো। আসলে আমরা পরের প্যারায় কি বলছেন খেয়াল করি। পরের প্যারা, তৃতীয় প্যারা হচ্ছে পরের চালনা, ভুলিতে তোমাদের প্রাণে অবসান।
শিরে তোমারই প্রসাদ। চারু ফুল ফল ফল দেহের দেবতা। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে বলা হচ্ছে ভূমিতে তোমারে প্রাণে অবসাদ। অবসাদ অর্থ হচ্ছে হতাশ হওয়া, হতাশা। আরো অর্থ হতে পারে ক্লান্ত। তারপরে হচ্ছে যন্ত্রণা। ভুলিতে তোমারে প্রাণে অবসর। তোমারে যদি ভুলে যাই তাহলে আমার মধ্যে সদা সর্বদা একটা হতাশা কাজ করে, আমি মনের দিক থেকে একটা যন্ত্রণা পাই, ক্লান্ত হয়ে যাই। তরুলতা শিরে তোমারই প্রসাদ। এখানে প্রসাদ বলতে আমরা বিল্ডিং বা কোনো কি বলবো দালান ঘর এটা নয়। এখানে প্রসাদ বলতে হচ্ছে দান বা অনুগ্রহ, দান বা অনুগ্রহ। প্রসাদ শব্দটা কি? দান। তরুলতা শিরে তোমারই প্রসাদ। এই যে পৃথিবীতে যতগুলো গাছপালা, শুধু এখানে তরুলতাই নেই, এখানে এই পৃথিবীতে এই ধরায় যত জীবজন্তু গাছপালা সব সৃষ্টি করা হয়েছে, এগুলো সব কিছু হচ্ছে মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারার্থে এগুলো সৃষ্টি করা হয়েছে। এগুলো যেন তোমার দান, তোমার অনুগ্রহ, তুমি অনুগ্রহ করে আমাদের এগুলো দান করেছো, যাতে করে আমাদের চলাফেরায় কোনো কষ্ট না হয়। অর্থাৎ এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে সব কিছুই হচ্ছে একমাত্র মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য। তারপরে বলা হচ্ছে চারু ফুল ফল। এখানে চারু শব্দের অর্থ হচ্ছে সুন্দর, ফুল ফল। অর্থাৎ তুমি আমাদেরকে অনুগ্রহ করে সুন্দর ফুল দিয়েছো, সুন্দর ফল দিয়েছো। অনেক ফল রয়েছে যেগুলো আমরা খেয়ে আমরা কি করি, মানে প্রশান্তি লাভ করি। এরপরে বলা হচ্ছে দেহে দিতে বল। তুমি আমার শরীরে, আমার মনে, শরীর না, তুমি আমার অন্তরে আমার কি করো, বল দান করো, শক্তি দান করো। এরপরে আমরা চতুর্থ বেলায় চলে যাই। হৃদয় বল তোমারই বিশ্বাস। বসন্তের বায়ু। তব স্নেহ কণা জগতের আয়ু। জগতের আয়ু তব নামে, নামে অশেষ মঙ্গল। সুপ্রিয় শিক্ষার্থী, এই লাইনের অর্থ আমি আর বলছি না। তোমারই নিঃশ্বাস বসন্তের বায়ু। শীতকাল পেরিয়ে যখন বসন্ত আসে তখন বসন্তের যে বাতাস বয়, বাতাসটা আমাদের কাছে খুবই ভালো লাগে, খুবই যেন আনন্দদায়ক। তো বলা হচ্ছে যে তোমারই নিঃশ্বাস বসন্তের বায়ু, তোমার এই নিঃশ্বাসটা যেন একবারে বসন্তের বাতাসের মতো, বসন্তের বায়ুর মতো। তব স্নেহ কানা জগতের আয়ু। আর এই বায়ু দ্বারা, এই তোমার কল্যাণ দ্বারা, তোমার সব সৃষ্টি দ্বারাই কি এই জগৎটাকে তুমি কি করেছো, বাঁচিয়ে রেখেছো। তব নামে অশেষ মঙ্গল। আর তোমার নাম জপলেই, তোমার প্রশংসা করলেই, তোমার ইবাদত বন্দি করলেই আমাদের জন্য মঙ্গল
আমাদের জন্য লাভ। এরপরে শেষের বেলায় আমরা যদি শেষের 4 লাইনে যাই তাহলে বুঝতে পারবো গভীর বিষাদে বিপদের পড়ে একাগ্র হৃদয়ে শারীরিকভাবে নিবেশ কারণ শোকানল দেহের দেব। সুপ্রিয় শিক্ষার্থী, এর বলা হচ্ছে গভীর বিষাদে। বিষাদ শব্দের অর্থ হচ্ছে বিষণ্ণতা। বিষণ্ণতা, বিপদের পড়ে, পড়ে মানে হচ্ছে কোলে। বলা হচ্ছে গভীর বিষাদে, মানে যখন প্রচুর পরিমাণে আমি বিষণ্ণতা লাভ করি, একাকিত্ব লাভ করি, বিপদের পড়ে, এবং যখন আমার কাছে বিপদ ঘনিয়ে আসে চারিদিক থেকে, একাগ্র হৃদয়ে, তখন একাগ্র বলতে হচ্ছে এক মনে, একাগ্র হৃদয়ে আমি এক মনে, অন্তরে মনে, শারীরিক মানে একান্ত মনে অন্তর থেকে যদি তোমাকে, এখানে শারীরিক অর্থ হচ্ছে স্মরণ করা, স্মরণ করা। একাগ্র হৃদয়ে শারীরিক মানে একাগ্র চিত্তে এক মনে নিষ্ঠার সাথে যদি তোমাকে স্মরণ করা হয়, নিভে শোকানল, নিভে শোকানল, নিভে মানে মুছে যায়। শোকানল, এখানে শোকানল হচ্ছে শোকার শত্রু অনল, শোক মানে বুঝতে পারছো দুঃখ বেদনা, অনল মানে হচ্ছে আগুন। বিবেচনা মানে আমার অন্তরের যত শোক, যত দুঃখ বেদনা রয়েছে সব নিভে যায়, সব শেষ হয়ে যায়, মুছে যায়। দেহের দেব, হে প্রভু তুমি আমাকে শক্তি দাও, আমার অন্তরে শক্তি দাও। সুপ্রিয় শিক্ষার্থী, আমি এখানে তোমাদের যে পাঠ আলোচনা করলাম প্রার্থনা কবিতাটি, তাহলে কবি কায়কোবাদ তিনি কিভাবে আল্লাহকে ডাকলেন, আল্লাহ খুশি হবেন, বা আমরা কিভাবে আল্লাহকে ডাকবো, এই পাঠের তিনি সেটা আলোচনা করেছেন, বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। তোমরা অবশ্যই এটা উপলব্ধি করতে পেরেছ। তো এখানে আমরা হচ্ছে যেটা আমাদের শিক্ষণীয় বিষয়, বা আমরা যেটা মূল ভাব, সেটা হচ্ছে যে কবি কায়কোবাদ এখানে বলতে চাইছেন যে প্রভু, আমি যতই দুঃখ কষ্টে থাকি, যতই আনন্দে থাকি, আমি এক মুহূর্তের জন্য তোমাকে ভুলতে পারিনি, আমি সদা সর্বদা তোমাকে স্মরণে রাখি। এরপরে তিনি আরও বলেছেন যে পাখিরা যখন মানে ডাকাডাকি করে, আনন্দ করে, এক গাছ থেকে আর এক গাছে যায়, কিচির বিচির করে, তখন যেন আমার কাছে মনে হয় তারা তোমার গুণকীর্তন করছে, তোমার প্রশংসা করছে। এইভাবে তিনি কবি এইভাবে আলোচনা করেছেন। তো কবি এখানে প্রার্থনা বলতে যে কীভাবে আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হবেন, আল্লাহকে পাওয়া যাবে, কী অবস্থা আল্লাহকে ডাকতে হবে, সদা সর্বদা আল্লাহকে ডাকতে হবে। পরিশেষে আমি একটা কথা বলতে চাই তোমাদের, যে আমরা যাই করি, আমরা এই পৃথিবীতে যাই করি, সদা সর্বদা আমাদেরকে ইবাদত বন্দি করতে হবে। আমরা খাওয়া, পড়া, শোয়া, পোশাক, পায়খানা সর্বক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ মোতাবেক যদি আমরা চলাফেরা করি, তাহলে আমাদের সর্বক্ষেত্রেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দিগিতে কাটাতে পারি। তবে এই ইবাদত বন্দিগিটা যাতে লোক দেখানোর জন্য না হয়, এটা যাতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হয়, সে ব্যাপারে আমাদেরকে অবশ্যই
খেয়াল রাখতে হবে। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যে কেউ যদি দান সাদকা করে ইবাদত দেখানোর জন্য, লোক দেখানোর জন্য, তাহলে তার দান সাদকা মানে সে শিরক করলো। কেউ যদি নামাজ পড়ে লোক দেখানোর জন্য, তাও শিরক করলো। কেউ যদি আবার রোজা রেখে লোক দেখানোর জন্য, তাও শিরক করলো। তো সব সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যাই করি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্যই করবো। যখনই আমরা কোনো বিপদে পড়বো, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবো, দোয়া করবো, মোনাজাত করবো। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আমার পাঠ শেষ করছি। তো পরিশেষে তোমাদের যেটা আমি বলবো, তোমরা বাড়ির কাজ খাতায় লিখে নাও। বাড়ির কাজ হচ্ছে প্রার্থনা কবিতাটির মূল ভাব সংক্ষেপে লিখো। কবিতা মূল ভাব সংক্ষেপে লিখো। বাড়িতে তোমাদের কাজ হলো এটা আমি যেভাবে আলোচনা করলাম এরই আলোকে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে আমাদের স্কুলের যে আইডি আছে সেখানে তোমরা ইনবক্সে তোমাদের সমস্যার কথা জানাবে, আমি তোমাদেরকে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার আমার মোবাইল নাম্বার তোমাদের অবশ্যই তোমাদের সবার কাছে আমার মোবাইল নাম্বার আছে। কোনো পাঠ কোনো শব্দের অর্থ জানতে অসুবিধা হলে আমাকে মোবাইলে ফোন করলে আমি তোমাদের এটা বিস্তারিত বলে দেবো। তো এটা তোমরা বাড়িতে কাজ করবে। সব পরিশেষে বলতে চাই, সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ঘরের বাইরে যাবা না, সরকারি নির্দেশনা মোতাবেক বাড়িতে অবস্থান করবা, আর পাঠের মধ্যে সদা সর্বদা থাকবে, যাতে করে তোমাদের কোনো বিষয় পরীক্ষার সময় যাতে কোনো সমস্যা না হয়। এই জন্য স্কুল ছুটি বলে যে আমরা বাড়িতে বসে থাকি এমনই নাই, পাঠের মধ্যে সবসময় থাকবা, ঘরের বাইরে যাবা না। এই সকল নির্দেশনা মোতাবেক তোমরা বাড়িতে অবস্থান করে যথারীতি পালন করে চলাফেরা করবে। বাইরে কোথাও গেলে সার্জিক্যাল মাস্ক ব্যবহার করে বাইরে যাবা। তো এটাই আমার শেষ কথা। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের জন্য দোয়া করবা। তোমাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার পাঠ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।